আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হচ্ছে 8টা। তো আমাদের বাড়িতে কাজে এসে পড়ছে, আর 2 দিন তো বৃষ্টির জন্য কাজ আসতে পারে নাই। তো সেই জন্য আজকে আবার আকাশটা একটু পরিষ্কার, তারপরে বলা যায় না, পরিষ্কার থাকলেও যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো এই জায়গায় আবার আজকে কাজ করতেছে, দেশে ক্লাম লাগাইবো, দরজার ক্লাম। তো এই ক্লাম আনতে চাইতেছি বাজারে, ক্লাম আই না, তারপরে আলকাতরা আনা হয়েছে। ওই আলকাতরা দিতে বলছে, কনেক্টর বলছে আমি দিতে থাকি, আপনি যে নিয়ে আসেন, ক্লাম যে নিয়ে আসেন। ক্লাম আনতে আনতে তারপরে ওদের মোটামুটি আবার ওরা আবার কাজ করতেছে, যে ইট ভাঙতেছে, ক্লাম লাগাই বলছে। তো চলেন বাজার থেকে ক্লামটা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে এসে তারপরে আমার সাথে সাথে আমি একটু আলকাতরা দিয়ে যাবে। 7টা দরজা তো সময় লাগবে দিতে। তো দেখতে থাকেন। তো আমি বেরিয়ে পড়লাম, আমি দেখি কত সময়। অটো পাইছি, অটো অটো পাওয়া যায় না, নিয়ে যান। রাইস দিলে বুঝে না। এসে বসছি ক্লাম নেমো, যে দোকান থেকে ওই দোকানে এসে বসছি। ভাই দরজা ক্লাম আছে না? হ্যাঁ আছে না দরজা ক্লাম? 42টা লাগবো সব মিলিয়ে। 42টা আছে তো। আপনার 2 ইঞ্চি 6টা, আর বাদ বাকি 42টার মধ্যে বাদ বাকি দিয়ে এলো। হ্যাঁ কমবে না, ওইলে তো আলহামদুলিল্লাহ। আর আমি এই দোকান থেকে সব মালামাল নেই, এই যে ইলেকট্রিকের মাল সবই আছে, প্লাম্বারের সব কিছু আছে। ওই দোকান থেকে নেই, রং টংও আছে, পরিচিত দোকান হয়ে গেছে এখন। এডি হইব সবটুকু, হ্যাঁ? না না না, দরজা ফিট করে নাই। ও তো ওটা রেখে দিন, আপনার কাছে না লাইনে রেখে দিন, জানি ফেরত না যান নাকি। মাপ দিচ্ছেন না বড়, দিবেন এখন, দেখে সাবধান। তো ক্লাম নিয়ে নিলাম, ক্লাম নিয়ে দেই, তারপরে যা লাগাইবো। সিএনজি বলতেছি, ভ্যান আমার হচ্ছে সামনে, হাত কাইটা মেলা করছে, অনেক ওয়েট লো হাত। আকাশ আবার মেঘলা মেঘলা করে ফেলাইছে, সবাই আবার বৃষ্টি নামে। এই যে ডাটা নিয়ে যাবেন, ডাটা নিতে এসে বললাম ক্লাম নিয়ে, এখন যাই দেখি। তো আবার দিয়ে একটু কাজ করে মুরগিরে খাবার দিতে হইব। জল ভাই, এই যে দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ও গরম দেন না কলকাতা। সব উঠে যাবো, মশা দিতে দিব বলে, মশা দিয়ে তারপরে দিলে শক্ত করা যাবো। এখানে থাকবো না তো, মশা দিলে উঠে যাবে।
জায়গাটা গরম করে দিয়েছিল, জায়গাটা গরম করে নিয়ে আসছে, হিট হয়ে গেছে এখন। আগাটা দিলে আপনি সেভেন্টে বাকি জীবনের লোক করতে পারবেন। আগাটা এমন একটা জিনিস আমাকে ফ্রেম দিকে বলেছে তাই বলে একটু বেরি কিন্তু আমরা জানি জীবনের কথা দিই না এখানে বলি ফ্রেম তো দেখে কাঁদছি বানাইতে দিয়েছিলাম ভাই, রেডিমেড আনি নাই। বানাইতে দিয়ে আইছি পাল্লা তো বানাইতে দিয়ে আইছি ওরে কইছে যে যখন লাগবো তখন এই পাকায় রাখছে আর কিনে দিলে বড় হয়ে থাকে পড়ে সবই থাকে একবার মেলে দিকে আসছে ইয়ে আছে, কাঠগুলো বাড়তি আছে তাই না ভাই? আর রেডিমেড যদি আনতাম না, ও পল থাকে, কই দিছে কয় পল থাকবো, রেডিমেড আনলে পল থাকবো। ওটা গ্যারান্টি দিলাম না, আর বানিয়ে দিব গ্যারান্টি দিয়ে দিব, কোনো পল থাকবো না, একবারে অ্যাকোরেট কাঠ পাইবেন। এটি আমার আগে থেকে উঠে গেছে তো না ওই যে মুরগি খাবারে ই করবে সিলি বানছে, মুরগি খাবারটা দিয়ে গিয়া দিয়া তারপরে আবার না বাজার জানাবো। কি করবেন এই মগের মধ্যে কাম করবো না, গোসল করবো না, মগ নিয়ে এসে বালি ভরবার নিয়ে কেমনে করে খুদ বানছে। ও ওটা 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 না বাচ্চা মুরগি খাওয়ার নেই কেন? ওই যে মুরগিতে চিল্লি বানছে খাইবেন নিকে, আমারে দেখলে চিল্লায়। মুরগির খাবার নিয়ে হ দাঁড়াই আমি এই জায়গায়। ওই যে আমাকে বিলাই ঘাস খাইতেছে, এ সরাও না, ই করো না, খেদাও না, খেদাও না। গরু খায় মানছে, এটি তো গরু খায় মানছে, বিলাই খায় কেন? এই যে মেরো না, মেরো না। গরু খায় দেখা বিলাই রে খাইতে দিব না, তাই করতেছে এগুলা গরু খায় বিলাই খায় না। ওই বিলাই খাইতেছে, আমাকে বিলাই তো গরুর মতো, তাই তো আমাকে বিলাই খায়, বুঝছ? আমাকে গরুর মতো নাই। তোমার একটা গরু কিনা দেবো নি, এই যে এই ঘাস কাইটা কাইটা খাওয়াইবে, একটা গরু কিনা দেবো নি তোমারে। জিরাফ, তোমার একটা জিরাফ কিনা দেবো। জিরাফ তুমি পালা পারবা, পালতে পারবা? বিড়ালে ঘাস খাই বানছে, পাখি কিনা দেবো। ঠিক আছে ঠিক আছে, আমাকে কত পাখি আছিল আগে, সব বিক্রি করে দিচ্ছে তোমার বাবাই। ওই বাড়িতে থাকতে কত পাখি আছিল, তোমার বাবার তো অনেক শখ, পাখি পালবো, কবুতর পালবো। দেখো নাই এই কয়দিন অহনে ওইছে তুল তৈব, কাঁচামরিচ কল আইনো না বাজার থেকে কিনে, ওই তো বাজার থেকে কিনে কাঁচামরিচ আইনো না। হ্যাঁ বৃষ্টির পানিতে পরিষ্কার হয়েছে গাছ। তো মুরগিরে খাবার দাও, মুরগিরে খাবার দাও, আমি পানি এনে দিই। ডিমের বুকে নিয়ে হয়ে দিস।
আশেপাশে আয় না। সামনে সামনে ঘুরে আসছে। পারছে ডিম, ডিম তো পারে প্রত্যেক দিনে, কম বেশি এক এক দিন এক এক রকম পারে। মুরগির এই সামান্য ডিম বানানো হয়েছে। আরে জোর মারো, আরে জোর মারো। মাঝখানে দিয়ে থো। আমি তো ডিমও দেবো না। ডিম দেখুনি পরে ওকে খাইতে দাও, পানি পাত্র ডেঙ্কি নিয়ে হ্যাঁ পড়ো, ওরা খেয়ে নো, খালি দিয়ে নিয়ে পড়ো। সরো সামনে থেকে সরো, এটিতে যাইতে দাও। এই 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 পাশের ডিমটি উঠাও, ওই পাশের ডিমটি পরে উঠাও। ওই যে ডিমটা খেলে লো, ডিমটা খেলে, ডিমটা খেলে, ডিমটা খেয়ে হেলে লো। দেখছা দেখছা তুমি তো করে না গেলে ডিমটা খেলে লো। উঠে নিয়ে আহ, রে মানুষ করণ যাবো না কিনা রে। ডিম আছে না ওই পাশে, ওই যে আছে কর্নারে। ভালো থাকলে খায় না, একটু পাড়া পোড়া লাগলে ফাটলে না, ওই ফাটাটা দেখে খাওয়া শুরু করে দেয়। এই যে খেলে লো, এই জায়গায় একটা আছে, এই যে হয়েছে। আগে করছিলাম আগে উঠাই নাহলে একটা আগে উঠাইবা দেখো নাই খাইবার গেল গা, এরকম কি হইলো আর কি করণ দেবো। যা আজকে ডিম বাজারে নিয়ে যাইও। তো ওই যে উমরের বাবা পানি আনতে গেছিল, পানি নিয়ে আসতেছে। তো পানি তো আয়না দিল, খাবার তো দিয়ে দিছে। আরেকটা কথা হইতেছে কি, উমরের বাবার পায়ের মধ্যে ওই দিনকে আপনারা সুতা দেখছিলেন বান্দা আছে না, এখনো আছে পায়ে, ওই যে আছে। তো ওই দিন দেখার পরে ভিডিওতে আর কি, ওই দেখার পরে অনেকে বলছেন কি তাবিজ দিছে। তো এটা হচ্ছে পায়ে তাবিজ দেয় নাই, এটা হচ্ছে কয়েকদিন এই যে কয়েকদিন আগে আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝছেন যে উমরের বাবার শরীরে পানি আইছিল, মানে রস আইছিল, শরীর একদম ফুইলা গেছিল, হাত পা ফুইলে একদম পানিতে মানে রসে একদম টইটম্বর হয়ে গেছিল গা। তো ডাক্তার দেখাইছে, দুইবার করে ডাক্তার দেখাইছে। তো ডাক্তার দেখে ডাক্তারের ওষুধ খাইতেছে, কিন্তু যাই হোক পরে ডাক্তার তো দেখাইছে, সাথে হইতেছে গাছন্ত ওষুধ। আমাদের এই যে আমাদের যে বাড়ির কাজ করতেছে কন্ট্রাক্টর, সে হইতেছে গাছন্ত ওষুধ দেয়। তো পরে সে আবার দেখছে এরকম, এই যে হ্যাঁ বলছিল পা তো এখানে যে শুকাই গেছে, দেখছেন পা একদম শুকাই গেছে। পরে এই ওষুধটা দিছিল আর কি, পায়ে বাইন্দা দিছিল। বলছে যে আপনার পা যেরকম ফুলা ফুলছে, ওই কয়দিন তো আমরা ভয়ই পাইছিলাম যে অবস্থা হয়েছিল। তো পরে আর কি সে হতেছে এই গাছন্ত ওষুধটা দিয়ে দেখেন পায়ে, তো
তো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাব। তো পরে আর কি গাছন্ত ওষুধ দেওয়া হয়েছে, তো সাথে ডাক্তারের ওষুধও খাইতেছে আর কি, পরে গাছন্ত ওষুধও দিছে। এখন আর কি এখন যেটাই ভালো হয় এখন ঠিক হয়ে গেছে। আপনারা হয়তো এই কয়েকদিন ভিডিওতে দেখছিলেন যে তার মুখ যেভাবে ফুলছিল, শরীর যেভাবে ফুলছিল, আর পা পা দেখলে তো আমি তো ভিডিওতে দেখাই নাই, আমরাই তো ভয় পেয়ে গেছিলাম। সরাসরি আমি দেখাই নাই ভিডিওতে, কারণ হচ্ছে আপনারা আমাদের নিয়ে এমনিতে অনেক টেনশন করেন, তো ওই সব বিষয় দেখাইলে আরও বেশি টেনশন করবেন, এই জন্য আর কি আমি ওই রকমভাবে দেখাই নাই। পা যেভাবে ফুলছিল, কিছু কিছু হয়তো আমরা সরাসরি না দেখাইলেও আপনারা দেখে বুঝছেন। হ্যাঁ, অনেকেই বলছে খোলা লাগে, সেটাই বলতেছি যে আমরা যদি সরাসরি নাও দেখাই তারপরেও আপনারা দেখে আর কি বুঝছেন। তো ওই কয়েকদিন উমরের বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তো এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে, রসটা একদম কমে গেছে। এই যে মুখের এই দিক দিয়ে এই যে দেখেন গাল টাল সব শুকিয়ে গেছে, চোখ চোখ যে ফুল ছিল, চোখ ফুলা চোখের উপরে একদমই হয়ে গেছিল, গাল টাল সব, হাত পায়ের অবস্থা তো আরো বেশি খারাপ হয়েছিল। তো পরে এখন আর কি আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, তাই না? এখন আর কি কমে গেছে। হ্যাঁ, খারাপ লাগছে। তো পানি আসছিল, তো এই জন্য আর কি এই যে এই অবস্থা হয়েছিল। তো আর ওই পায়ে যে দিছে ওইটা কালো সুতা, অনেকেই বলছেন যে ওটা তাবিজ কিনা, তো এই জন্য আর কি বললাম যে ওইটা তাবিজ না, ওইটা হচ্ছে একটা গাছন্ত ওষুধ, ওই পানি কমার জন্য, রস কমার জন্য আর কি গাছন্ত একটা ওষুধ দিছিল। তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।